কি আশ্চর্য, অন্ধ নাকি, চোখে দেখেন না? আরে নদী, কেমন আছিস তুই? কি খবর তোর? অথই তুই? আমি তো বড় লোক, কিন্তু তোর অবস্থা তো আমার আগের মতোই লাগতেছে, সেই গরিব। বাই দ্য ওয়ে, এটা আমার হাজবেন্ড, কোটিপতি। তোর হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা হাসপাতাল। ও, হসপিটালে নিশ্চয় ক্লিনারের কাজ করে, তাই না? যাই হোক, এটা তো আমি আগেই বুঝতে পারছিলাম। এই বাচ্চা এটা কার নিয়ে ঘুরতেছিস? তুই এখন আয়ারও কাজ করিস নাকি? আরে তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? ও আমার বাচ্চা। হোয়াট? তোর বাচ্চা মানে? মাত্রই তো 1 বছর নাকি 1.5 বছর হলো তোর বিয়ে হয়েছে, এর মধ্যে বেবিও নিয়ে নিয়েছিস? মাই গড! হ্যাঁ, আমার বিয়ে হয়েছে তো বাচ্চা হবে না? বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। আর আজকাল বাচ্চা যদি ঠিকঠাক মতো কনসেপ্ট না করা হয় তাহলে তো অনেক সমস্যাও হয়, ফিজিক্যালি অনেক প্রবলেম হয়। আর সময় মতো যদি আমরা বাচ্চা না নিই, শেষমেশ গিয়ে দেখবি যে কোনো বাচ্চাও হচ্ছে না, আর তখন গিয়ে টেস্ট টিউব বেবি নিতে হয়। ব্যাস ব্যাস, শোন, এইসব কথা কারা বলে জানিস? টিপিক্যাল হাউসওয়াইফ যারা, যাদের না জীবনে কোনো এম হয় না, কোনো গোল থাকে না, এই কথাগুলো না একমাত্র তারাই বলতে পারে। অবশ্য তোর লাইফের আর কি বা গোল হবে? তোর লাইফের গোল হচ্ছে বিয়ে করা, বাচ্চা সামলানো, হাজবেন্ডকে নিয়ে থাকা, এই। এছাড়া আর কি? নিজের চোখেই তো দেখতে পাচ্ছ। দেখো না কত সুন্দর করে পায়ে হেঁটে চলাফেরা করতেছে, করলে একটা বাচ্চা নিয়ে। এইরকম মানুষের জীবনে আর কি বা এইম হইতে পারে, বা কি বা গোল থাকতে পারে? কিচ্ছু থাকতে পারে না। আচ্ছা, ওর লাইফের না একটা গোল আছে, বুঝতে পারছো? আমি সেটা বুঝে গেছি। ওর লাইফের গোল হচ্ছে গোল গোল রুটি বানানো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি এখানে? এক্সকিউজ মি, আপনি কাকে ম্যাডাম বলতেছেন? রাস্তায় একটা অসহায় মেয়ে তার বাচ্চাকে নিয়ে চলাফেরা করতেছে, তাকে এসে ম্যাডাম বলতেছেন, আবার তাকে সালামও দিচ্ছেন। সরি, আপনাদের কোথাও ভুল